আজকে আমি বানালাম কচুরলতি। কিভাবে বানালাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে কেটে নিয়েছি কচুরলতিগুলো ভালো করে, নিয়ে এবার নুন মেখে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, বেশ ভালো করে ধুয়ে নেব, হাত দিচ্ছি না যদি চুলকায়। তারপরে কড়াই দিয়ে দিলাম গরম জলের উপর কচুরলতিগুলো, তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, এটা ভাপ দিয়ে ফেলে নেব, জলটা ফেলে দেব। দেখো কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, হয়েও গেছে। এবার আমি জলটা ঝারিয়ে নেব। তার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আবার ধুয়ে, বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব কালো জিরে, একটু শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরাটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। তারপরেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো, পাতলা পাতলা করে পেঁয়াজ কুচিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। অনেকেই বলে কচুরলতি কচুর শাক মানে এদেশীয়রা খায় না। তারপরে দিয়ে দিলাম রসুনের কিমা করে রেখেছিলাম। আমার তো একদমই তা মনে হয় না। রান্না যদি ঠিক করে করা যায়, এদেশীয় ওদেশীয় বলে কোনো কথা নয়, সবাই খেতে পারে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু রং হওয়ার জন্য দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমিও বিয়ের পরে এই রান্নাগুলো করছি, কচুরলতি কচুর শাক। ঝালটা যে যেমন খাবে বুঝে দেবে। আমি কয়েকটা কাঁচা লঙ্কাও বেশ দিয়েছি, একটু ঝাল ঝাল হলেও খুব ভালো লাগে। মশলার মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম, জলটা দেওয়ার পরে মশলাটা নাড়াচাড়া করে কচুরলতিগুলো দিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। দেখো লতিটা একদমই কিন্তু হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম একটু লেবুর রস, এরপরে দিয়ে দেব একটু চিনি যাতে একটু স্বাদ বাড়ে। আর মিষ্টি ঝালেরও একটা তর্ক আছে। অনেকেই বলে যে এদেশীয়রা মিষ্টি খায় আর বাঙালিরা হচ্ছে তোমার ঝাল খায়, এটাও কিন্তু ভুল কথা। আমরা ছোট থেকে দেখেছি মা বৌদি দিদিকে সব তরকারিতে মিষ্টি দেয় না, যেটা প্রয়োজন সেটা মিষ্টি দেয়। এইখানে আমি একটু চিনি দিয়ে দিলাম, দেখো এর স্বাদটাও অনেকটা ভালো হবে। কচুরলতি একেবারেই রেডি। এবার শুধু গরম গরম ভাতে পরিবেশন করার অপেক্ষা। দেখো আমি ভাত নিয়ে নিয়েছি আর কচুরলতিও নিয়ে নিয়েছি, একটু মেখে খাই দেখি গলাটা চুলকায় কিনা। ওয়াও, অসাধারণ হয়েছে, একদমই গলা ধরছে না। এই লেবুর রসটা দিতে আরও ভালো লাগছে, তার সঙ্গে একটু চিনিও দেওয়া হয়েছে। যাক, তোমাদের সঙ্গে আবার পরে দেখাচ্ছে।